সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ ঠান্ডা পড়েছে, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, সকালবেলায় কর্তামশায়ের সঙ্গে আমি বেরিয়ে গেলাম মাঠে। অনি চলে গেছিলো আগেই, ও আজকে বেশ অনেকটাই আগে গেছে, 6টা নাগাদ বেরিয়ে গেছে। আর আমি আর কর্তামশাই একটু পরে যাচ্ছি, 7টার দিকে। তো মাঠে যাব, যেটা আমাদের নিত্যদিনের কাজ। মাঠ থেকে এসে তারপর সারাদিনের কাজকর্ম চলতে থাকবে। মাঠে এসে পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি যেখানটায় অনি যে গেটটা দিয়ে যায় মাঠের ভেতরে, সেই গেটটার পাশে একটা চেয়ারে ওই যে বসে আছে। ভাবলাম হয়তো মাঠে দৌড়ানো হয়ে গেছে, তাই একটু বসে আছে। যাই হোক, আমি আর কিছু বললাম না, হাঁটতে লাগলাম। আর ওই একই গেট দিয়ে এখন আবার ওর বাবা, মানে আমার কর্তামশাই, ওইটা দিয়ে ঢুকছে। তো ঢুকেই ছেলেকে খুঁজছে। আমি দেখেই বুঝতে পারলাম যে ছেলেকে খুঁজছে। ছেলে কি করছে আমি আবার সঙ্গে সঙ্গে বলে দিলাম যে ছেলে ওখানে বসে আছে। তো ও বলছে কেন বসে আছে? আমি বললাম এমনি হয়তো ক্লান্ত হয়ে গেছে তাই বসে আছে। যাই হোক, মাঠে হাঁটা কমপ্লিট করে এবার আমি আসার সময় অনিকে নিয়ে বাড়ি ফিরছি অনির সঙ্গে। ও দেখুন একদম ঘেমে ভিজে গেছে, গেঞ্জিটা পুরো ভিজে চপচপ করছে। ও বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নেয়, এত ঘেমে যায় বলে। আমি একটু পরে করি। তো আজ আরও একটু লেটেই করব, আজ তাড়াতাড়ি আমি স্নানটা করব না, একটু কাজ আছে। তো বাড়ি যাই, গিয়ে জলখাবার টাবার বানাবো, বানিয়ে তারপর পরে স্নান করব। আর বৃহস্পতিবার যেহেতু যাওয়ার পথে একটু ফুল কিনে নিয়ে চলে যাব। যেহেতু আজ বাজার আর যাব না, তো এই যাওয়ার পথেই একটা জায়গায় এই ফুলের দোকানটা পড়ে, ওখান থেকেই ফুলটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম। আর এসেই আমি, মা আর অনি তিনজনে বসে গেলাম চা খেতে। যাওয়ার আগে একবার চা খেয়ে যাই যদিও, তো এখন শীত পড়া থেকে এই দুবার করে চা খাচ্ছি। আর এসেই চাটা খেয়ে এই যে জলখাবারের জোগাড় করে নিয়েছি। আজকে একটু বানাবো ডালিয়ার খিচুড়ি। অনেক দিন করা হয়নি ডালিয়ার খিচুড়িটা। তো সবজি কেটে নিয়েছি, টমেটো, গাজর, আলু, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটিও দেবো। তো ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই সমস্ত রান্নার রেসিপি আমার কুকিং চ্যানেল রসনালয়ে পেয়ে যাবেন। ফেসবুকেও পেজ আছে রসনালয় নামে, যদি পারেন সেখানে ফলো করে দেবেন। তো ওটা বানিয়ে নিলাম। এবার সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমার যে পোচটা বানাবো সেটা আমি নিজে বানিয়ে নেব, আমি ওটা আর তোমাকে বানাতে হবে না। তো পোচটা ও নিজেই বানিয়ে নিল। ফ্রিজ থেকে ডিমটা বার করেছি, বেশিক্ষণ হয়ও নি, সঙ্গে সঙ্গে নিজে বসিয়ে দিল। দেখুন ডিমটা একদম মনে হচ্ছে যেন কুসুমটার গায়ে বরফ জমে আছে। তো যাই হোক, আস্তে আস্তে ও এটা গলে যাচ্ছে। ও পোচটা বানিয়ে নিল। এবার খিচুড়িটা করে দিয়েছি। খুব সুন্দর করে খিচুড়িটা করলাম, ও যেমন পছন্দ করে। তবে ও খুব বেশি ডালিয়ার খিচুড়ি পছন্দ করে না, তবে যাই হোক খেয়ে নেয় বললে। তো খেয়ে নিল। তারপর আমরাও খেয়ে নিয়ে রান্নার জোগাড় করে ফেলেছি। তো রান্নার জোগাড়, এই যে মাছ নিয়ে রেখেছিলাম, মাছটা মাখিয়ে নিয়েছি লবণ হলুদ ধুয়ে। আর এদিকে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটেছি। আর নতুন আলু, একটু ছোটো আলু ছিল, সেটাকে ছোটো ছোটো করে কেটেছি। সঙ্গে এদিকে ভাতও বসে গেছে। আর এদিকে আছে কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। তো ভাতটা একটু নেড়ে দিয়ে দেখুন এই পাশে কাঁচা লঙ্কা আর রসুনটা ছাড়িয়ে রেখেছি। এটা দিয়ে ওই আলুটা ভাজবো। নতুন ছোটো আলু কিন্তু এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে। আর আপনারা যদি এই রেসিপিটা না জানেন, আমার কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন। এবার আমি একটা ব্যাগের মধ্যে, কর্তামশাইকে বলেছিলাম দোকান থেকে ফেরার সময় আমার জন্য এই জিনিসগুলো নিয়ে ফিরতে, তো সেই মতো সব কিছুই নিয়ে এসেছে। তো এইগুলো নিয়ে আমি আজকে এক জায়গায় যাব। ফুলের মালা, ধূপকাঠি আর একটু মিষ্টি আছে। রান্নাটা আমার মাঝপথে ছেড়েই কিন্তু মা আমাকে এগুলো রেডি করে দিল, আমি নিয়ে বেরোচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিটও হয়নি, বাকিটা মা সারবে। আমি ওখান থেকে এসে একদম স্নান করব। তো আপনারা বুঝতে পারলেন কি না জানি না আমি কোথায় যাব। সেটা হলো আমার পেছনের একজন বাড়িতে একজন কাকু, বয়স্ক কাকু মারা গেছেন কয়েকদিন আগে। তো ওনার আজকে শ্রাদ্ধানুষ্ঠানটা আছে, সেখানেই একটু যাব। আর ওনাদের যে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা, সেটা আছে পরের দিন। মানে আমি আজকে যাচ্ছি বৃহস্পতিবার, শুক্রবারের দিন ওনাদের আছে। তো সেইখানে আর আমার যাওয়া হবে না, কারণ আমরা খাই না। তো ওই জন্য এসে ওখান থেকে ফিরে এলাম। এসে আমি একদম জামাকাপড় সমস্ত কেচে, যেগুলো পরেছিলাম, স্নান করে ছাদে উঠে এলাম। আর দেখলেন তো গাছগুলো, ওইখানটায় কিন্তু কালকে আমি রান্না করেছিলাম। 25শে ডিসেম্বরের দিন পিকনিক হয়েছে, আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিওতে সেটা দেখিয়েছি। আর এই ছাদেই কিন্তু করেছি, এই যে এখানেই কর্তামশাই রান্না করেছিল। আর ওই যেখানে জানলা গাছগুলো আছে সেখানে আমি রান্না করেছিলাম। তো ওগুলো সব মা পরিষ্কার করে নিয়েছে।
আর উনুনটাও মা ধুয়ে পরিষ্কার করেছে। আর যে বাড়িটা ওই যে বললাম কাকুটা মারা গেছে, শ্রাদ্ধানুষ্ঠানে গেছিলাম, ওই বাড়িটা, ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে ওই বাড়িটায়, খুব বেশি দূর নয়, আমার বাড়ির পেছনটাতেই একদম, পাশের গলিটা দিয়ে যাওয়া যায়। তো ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দিয়ে স্নান সেরে এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। বৃহস্পতিবার সকালে মায়ের পুজো হয়ে গেছে। এখন দুপুরবেলায় আমি এই যে আমার গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। ওকে মানে 3বার ওকে ভোগ দেওয়া হয়, ও তো ছোটো, ওই জন্য ওকে 3বার ভোগ নিবেদন করা হয়। তো দুপুরবেলার ভোগটা আমি দিয়ে আমার পুজো আহ্নিক সেরে আমি নিচে যাব। তারপর কর্তামশাই ছেলে সব রেডি হয়ে বসে আছে, ওদেরকে খেতে দেব। তো কি কি খাবার বানিয়েছি আজকে দেখে নিন। আপনারা কিছুটা আন্দাজ করেছেন, এখানে ওই যে মশলা দিয়ে আলু ভাজা, এটা আমি করে রেখে মানে কিছুটা বাকি ছিল তখন বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। আর ভাতটা তো ফুটছিল, আপনারা দেখলেন। এখানে আছে ক্যাসারোলের মধ্যে ভাত, শীতের সময় তো এখন একটু ক্যাসারোলে না রাখলে ভাতটা গরম থাকে না। আর এইদিকে রয়েছে ওই যে ফুলকপি আলু কেটেছিলাম, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এই শীতের সময় কিন্তু এই পাতলা ঝোল অসম্ভব ভালো স্বাদ হয় আর ভালোও লাগে খেতে। আর এইখানে রয়েছে আগের দিন চাটনি বানিয়েছিলাম 25শে ডিসেম্বরের দিন পিকনিকে, সেই চাটনি। আর এইখানে রয়েছে স্যালাড। তো স্যালাডে আজকে এটা আগের দিনের একটা তরকারি ছিল, সেটাকেও গরম করে নিয়েছে মা, খেয়ে নেব। আর এইখানে রয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে আজকে কিছুই না, শুধু শসা আর লঙ্কা, আর কিছু নয়। লেবুটাও দিইনি যেহেতু চাটনি আছে বলে। তো এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর সন্ধেবেলায় ছেলে টিউশন থেকে পড়ে ঢুকেই নিজেই শুরু করে দিয়েছে রান্নাঘরে হুজ্জুতি, কি না আমি চা করব, আমার মুড়িটা আমি নিজে মেখে নেব। এবার সমস্ত করে নিজে মুড়িটা খেয়ে নিয়েছে, নিয়ে চা করে নিয়ে এসে আমাকে ডেকে বলছে, মা এ নাও চাটা এবার খাও। তো সত্যি আমার কপাল খুব ভালো যে আমি সন্ধেবেলায় ছেলে নিজে টিউশন থেকে আসবে, আমি যদি আবার নিষেধ করি আমাকে আবার উল্টে বলবে আমার মতন ছেলে পেয়েছো তো তাই বুঝতে পারছো না। যাই হোক, আমার মজাই লাগে শুনতে কথাটা। তো এবার এই দেখুন চা নিজে খেয়ে নিয়েছে আর আমার আর মায়ের চাটা রেখে দিয়েছে। তো আমি আর মা এখন বসে চা খাই আর একটু টিভি দেখি। আপনাদের আমার এই ছোটো ছোটো ভ্লগগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।